আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? অনেকদিন পর আবার ব্লগ শুরু করলাম। 2019 সালের পর 24 সালে আবার এইখানে আসছি। 2019 সালে এইখান থেকে ব্লগিং শুরু করছিলাম, আবার আজকে এখানে আসছি। তো গাইস, এটা হচ্ছে আমাদের শেরপুরে পৌনে 3 আনি জমিদার বাড়ি। এখন আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। সো আসেন। এই হচ্ছে জমিদার বাড়ি। এই জমিদার বাড়ি নিয়ে একটা ডায়লগ আছে, ওইটা আমার খেয়াল হচ্ছে না এখন। ডায়লগটা আমার মনে আছে, অল্প একটু মনে আছে। সেটা হচ্ছে, আজ নেই জমিদার, নেই তাদের জমিদারিও, কিন্তু রয়ে গেছে তাদের স্মৃতি কথা। কত সুন্দর পুরনো বিল্ডিং, সামনে বাগান ছিল। এইখানে তারা বিভিন্ন জায়গা থেকে, সেই ইতিহাসটা যখন পড়ছিলাম সেইখানে, তখন তারা এইখানে অনেক দূর দূর জায়গা থেকে তারা ফুল গাছ, অনেক ধরনের গাছপালা নিয়ে আসছিল। তো এই যে দেখতে থাকেন, অনেক বড় একটা বিল্ডিং। এইদিকে পৌনে 3 আনি জমিদার বাড়ি ছিল এটা তখনকার আমলে। তো মনির, এখন আমরা কোথায় যাচ্ছি? বাসার ভিতরে। ও ওই দিক দিয়া, হ্যাঁ ওই দিক দিয়া যাওয়া যায়। এদিক দিয়া ওই যে সামনে পুকুর পাড় আছে, পুকুর থেকে ঘুরে আসি। বলো কিছু। তুমি বলো। কি বলবো আমি? ও, অনেকদিন পরে ব্লগ শুরু করছি। এই তো এই পুরনো একটা আম গাছ, অনেক পুরনো। এই তো আম গাছ, অনেক পুরনো একটা আম গাছ। ওইটা মন্দির না? ওই যে ওইখানে সামনে একটা মন্দির আছে। এই দিক দিয়ে হচ্ছে এখানে ওঠার জন্য সিঁড়ি। এদিক দিয়ে আগে এখানে উঠতো। তো গাইস, এখানে একটা সুন্দর একটা পুকুর আছে। এই পুকুরে মনের মাঝে মধ্যে আসে, এখানে গোসল করে। না না, ওই সামনে এসে কি জানি কয়টারে, ওইখানে গিয়ে ও গোসল করে। তো আমরা সামনে থেকে ঘুরে আসি। দেখতে পেলেন কত সুন্দর পুকুর। পুকুরের শটটা নিচে মনির, আমি কিছুই করি নাই। ও কথা বলবো না, ও এরমই, ও একদম চুপচাপ থাকবো, শুধু হাসবো, ফোন চাপবো, ক্যামেরা নিয়ে শট করবো, আর কাজই এটুকু, আর কোনো কিছু করবো না। ও ক্যামেরার সামনে কোনো কথা বলবো না, কিচ্ছু না। তো গাইস, এটার ইতিহাসটা সুন্দর করে এখন বলতে হবে। ইতিহাসটা আমি একসময় মুখস্থ করছিলাম, মনির আমার মুখস্থ করাইছিল। তো এই তো আমরা আরেকটা পুরনো বিল্ডিংয়ের সামনে আসছি। এইখানে জমিদার বাড়িতে আরেকটা পুরনো বিল্ডিং। তো গাইস, এটা এখন আমি আপনাদের দেখাবো। তো গাইস, আমরা একদম কি বলে জঙ্গলের ভিতর দিয়ে যাচ্ছি, আর একটা নতুন বিল্ডিং পাইছি। এই বিল্ডিংটা এর আগে আমি কখনো দেখিনি, আজকে এই প্রথম বিল্ডিংটা দেখলাম। তো গাইস, এখন বিল্ডিংটা দেখে আসি। উল্টা পাল্টা কথা আসতেছে আমার মুখ দিয়ে, করে কিছু মনে করবেন না, অনেকদিন পরে ক্যামেরাতে আসছি। সামনে দিয়ে যখন আমরা এইদিকে আসি, এইদিকে আসার সময় এই পুরনো বিল্ডিংটা দেখতে পাই। এর আগে আমি এইদিকে আসি নাই, এই বিল্ডিংটা আমি দেখিনি, আজকে এই প্রথম এই বিল্ডিংটা দেখলাম। বিল্ডিংটা অনেক পুরনো হয়ে গেছে, দরজা জানালা সবকিছু ভেঙে গেছে, কিন্তু দেখতেই পাচ্ছেন এখন কি অবস্থা। কিন্তু এইখানে এখন আবার একটা সাইনবোর্ড আমরা দেখতে পেলাম, সেখানে লেখা আছে বিষাক্ত সাপ আছে এইদিকে। আর এইদিকে তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক জঙ্গল হয়ে আছে, এটা পরিষ্কার করে নাই কিছু না। কি বলবো, অনেক ভয় লাগতেছে সাপের কারণে, কারণ ওইখানেই লেখা বিষাক্ত সাপ আছে এখানে। তো গাইস, এই বিল্ডিংটা, ওটা আবার কি আম পড়লো। তো গাইস, বিল্ডিংটা অনেক সুন্দর। মানে এখানে তারা দুই ভাই থাকতো, রাজা সত্যেন্দ্রনাথ, রাজা বীরেন্দ্রনাথ। সরি, আমার নামটা খেয়াল হচ্ছে না। একটা নাম খেয়াল আছে, কিন্তু দুইটা নামের মাঝে একটা নাম আমার খেয়াল আছে, আর একটুকু মনে পড়তেছে না। তো গাইস, এখন আমরা এইখানে একটু ঘুরে ফিরে তারপর আমরা আর একটা অন্য স্পটে যাবো। সো গাইস, একটা লাইক দিয়েন।
এখানে মোটামুটি আমরা ভয় পাইছি, কারণ ওইখানে অনেক জঙ্গল ছিল, গাছপালা কি অবস্থা সেটা আপনারা দেখলেন। ওইখানে ভয় পাইছি। ওইখানে আরও একটা বোর্ড টানানো ছিল, সেটাই লেখা এখানে বিষাক্ত সাপ আছে, এই জন্য আমরা ভয় পাইছি। সরি গাইস, আমি এতক্ষণ নামগুলো ভুল বলছি। রাজা জ্ঞানেন্দ্র মোহন ছিলেন বড় ভাই, রাজা সত্যেন্দ্র মোহন চৌধুরী, দুইজনে চৌধুরী। রাজা সত্যেন্দ্র মোহন চৌধুরী ছিলেন ছোট ভাই, আর রাজা জ্ঞানেন্দ্র মোহন ছিলেন বড় ভাই, তিনি ম্যাজিস্ট্রেট ছিলেন। তারা দুইজনই খুব শৌখিন ছিলেন। তারা এইখানে এই সামনের বাগানটা তারা বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে তারা গাছ এনে এইখানে বাগান করছিল। তো গাইস সেটা এখনো রয়ে গেছে। আর এই যে এটা হচ্ছে পানির ট্যাঙ্কি, আর এই হচ্ছে সেই বাগান, এটাই সেই বাগান। তো গাইজ এখন এখানে ঘোরাফেরা শেষ। আমরা এখান থেকে যাব হলো আমাদের শেরপুর পৌরসভার পুরনো বিল্ডিংয়ে। আমাদের শেরপুর পৌরসভা স্থাপিত হয় 1869 সালে। দেশের একটা অন্যতম পুরাতন পৌরসভা হচ্ছে আমাদের শেরপুর পৌরসভা। হচ্ছে আমাদের শেরপুর পৌরসভার পুরাতন বিল্ডিং। আগে এই বিল্ডিং থেকেই সকল কিছু মানে শেরপুর পৌরসভার সব কিছু এখান থেকে নিয়ন্ত্রণ করা হতো। এটা অফিস কক্ষ ছিল। তারপর এই সামনে একটা নতুন বিল্ডিং করার পরে এইটাকে আমাদের মেয়র আঙ্কেল জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করেন। এটার নাম দিয়েছে চারু ভবন। আর এই ময়মনসিংহ বিভাগের মধ্যে ময়মনসিংহ, জামালপুর, নেত্রকোনা, কিশোরগঞ্জ এই দিকের মাঝে এই একটা মাত্র জাদুঘর। আর একটা আছে আপনার ওই যে ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্কের সামনে, যে জয়নুল আবেদিনের স্মৃতিতে যে জাদুঘরটা আছে সেটা। তাছাড়া এই পুরো অঞ্চলের মধ্যে আর কোনো জাদুঘর নাই। এইখানে একটা জাদুঘর আছে, সেটা হচ্ছে আমাদের শেরপুর পৌরসভার। এদিকে অনেক ছোট ছোট বাচ্চারা বিকাল করে খেলতে আসে। নাম কি তোমাদের? শাকিল। তোমার নাম শাকিল? তোমার নাম? ইসমাইল। ইসমাইল। তোমার নাম কি? নোমান। নোমান। তোমার নাম? আমার নাম মুস্তাফিজুর রহমান। অনেক সুন্দর নাম তোমার, আমাদের জাতীয় ক্রিকেট টিমে মুস্তাফিজুর রহমান। সো গাইস, এখানে শেরপুর পৌরসভার পুরাতন বিল্ডিংটা ঘুরিয়ে দেখালাম। এটা নিয়ে ডিটেলসে ভিডিও আসবে। এটার ভিতর এখন তো বিকেল হয়ে গেছে, প্রায় 6টা বাজে, অলমোস্ট 6টা। তো গাইস এটার ভিতরে অন্য সময় আমি যাব। ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু সংরক্ষণ করা আছে, সেগুলো ঘুরে ঘুরে দেখাবো। তো গাইস আজকে এখন বের হই। এখন এখান থেকে যাব হলো শেরপুর সরকারি কলেজ। সো গাইস ওইদিকে যেতে থাকি, ভিডিওটা লাইক করে দিয়েন। আর এই হচ্ছে ঘোড়া। এই ঘোড়া নিয়ে আমাদের শেরপুরে অনেক কাহিনী হয়েছে। তারপর শেষ পর্যন্ত এই ঘোড়াটাকে পৌরসভার পুরাতন বিল্ডিংয়ের সামনে স্থাপন করা হয়। এটা আগে অন্য একটা জায়গায় ছিল। তো গাইস বের হই এখন। এই তো আমাদের শেরপুর পৌরসভার পুরাতন বিল্ডিং। 2 hours later এখন এটিআই এগ্রিকালচার ওইটা কমপ্লিট করে তারপর পৌরসভা কমপ্লিট করে এখন ডিসি অফিসের সামনে দিয়ে, এই ডিসি অফিসে মেলা যাচ্ছে গিয়ে, ওই তো ডিসি অফিসে মেলা হচ্ছে। হ্যাঁ, তো গাইস ডিসি অফিসে কিসের একটা মেলা হচ্ছে। তো এই ডিসি অফিসে না, কলেজের জায়গা যাবো না গাইস। ডিসি অফিস তো অনেক বড়, এটা ঘুরে ঘুরে দেখাতে হবে। এটার অনেক ইতিহাস আছে, সেটা বলতে হবে। তো গাইস আজকে আর ডিসি অফিসে যাচ্ছি না। এই যে আমার পাশে একটা রোবট আছে, ডিরেক্টর। ওর কথা হচ্ছে আমি সব কিছু করে দিচ্ছি, তুমি বকবক করো। ওর কথা হচ্ছে এটা, আমি শুরু থেকে এটাই বলে আসতেছি। তো গাইস আমরা এখন এগুলো শেষ করে কলেজে যাচ্ছি। এখন চলে আসছি হলো শেরপুর সরকারি কলেজে ঢুকতে কলেজের বা পাশে হচ্ছে মাইশাহাবা মসজিদ। মাইশাহাবা মসজিদ হচ্ছে শেরপুরের মধ্যে সবচাইতে বড় মসজিদ। এটা আপনার ময়মনসিংহ বিভাগের মধ্যে সবচাইতে বড় মসজিদ। এরকম বড় মসজিদ আরেকটাও এই অঞ্চলের মধ্যে নাই। তারপর কলেজে আমরা প্রবেশ করলাম। কলেজে প্রবেশ করার পরে শুরুতেই হচ্ছে শহীদ মিনার। তো গাইস আমরা এখন পুরো কলেজটা ঘুরে ঘুরে দেখব। তারপর আমরা কোথায় যাব জানি না। আজকের ব্লগটা কলেজ দিয়ে শেষ হবে।
আমরা যখন কলেজে ছিলাম, আমি এই কলেজের স্টুডেন্ট ছিলাম মাত্র 1 মাসের জন্য, আমি 1 মাসের এই কলেজের স্টুডেন্ট ছিলাম। তো আমি যখন কলেজে ছিলাম তখন আমরা ক্লাস করতাম এদিক দিয়ে উঠতাম, আমি ফার্স্ট ইয়ারে থাকতে এদিক দিয়ে না, হ্যাঁ আমরা ফার্স্ট ইয়ারে থাকতে এই দিক দিয়ে তিনতলায়, একদম তিনতলায় আমাদের ক্লাসরুম ছিল। তিনতলা কোন পাশে? তিনতলার ওই সামনে। তখন এটার কাজ শুরু করছিল মাত্র, তখন এইখানে পানি ট্যাঙ্কিটা বসানো হয় নাই, এটার মাত্র কাজ শুরু করছে, এখন এটা তো কমপ্লিট। আমি কলেজে আসলাম প্রায় অনেকদিন পর, প্রায় বছর খানেক পরে। এইদিকে এখন আমার আসা হয় না, মনের আসে। মনের ডিপার্টমেন্ট হচ্ছে সামনে। এই তোমার ডিপার্টমেন্ট কোনটা? ইকোনমিক্স। হ্যাঁ আমরা আরেকটু পরে মনের ডিপার্টমেন্টে যাব। তো আমরা এই দিক দিয়ে গিয়ে একদম তিনতলায় ওই যে ওইখানে আমার মনে আছে, আমি ওইখানে বসে আমি অল্প কিছুদিন ক্লাস করছি। তো গাইস এখন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখাতে থাকি। এদিকে যে আমি আপনাদের একটু আগে যে দেখাচ্ছিলাম, আমি ওইখানে ক্লাস করছি, ওই পিছনের বিল্ডিংটাই, যেখানে হচ্ছে প্রশাসনিক ভবন, তার পাশে হচ্ছে ছাত্রী কমন রুম, আর এইদিকে হচ্ছে টিচারদের একটা রুম আছে, আর এটা একটা অনেক বড় গাছ। আর এই পাশে হচ্ছে পুকুর ঘাট, ওই পুকুর পাড়ে ওই দিক দিয়ে আসবো, এই দিক দিয়ে না ওই দিক দিয়ে যাব, ঘুরে ঘুরে যাব তারপরে। আর কলেজে ঢুকতে একদম এই সামনেই হচ্ছে কলেজের মসজিদ, আপনাদের মসজিদটাও দেখাই। আর কলেজে প্রবেশ করার পরে সবগুলো একদম এই প্রধান জিনিসগুলো একদম সব কিছু একদমই সামনে। এইদিকে হচ্ছে আপনার কলেজের মসজিদটা। সো গাইস এখন আপনাদের কলেজের মসজিদটা ঘুরিয়ে দেখাবো। তো গাইস ওইদিকে সামনে যেতে থাকি। কলেজটা অনেক বড়, ঘুরে দেখাতে অনেক টাইম লাগবে। মনের এই তো একা একা বসে আছে। এই আসো মনের, কই যাবো? ওইদিকে ভিতরে যাই। কত সুন্দর গাছ, দুই পাশে গাছের মাঝখান দিয়ে রাস্তা কলেজের মাঝে। আর এটা হচ্ছে মসজিদ, সেই মসজিদটা আমি আপনাদের একটু আগে সামনে থেকে দেখাইছি। এই তো মসজিদ। আর এই তো মনের, ও কোনো কথাই বলবে না, একদম মুখের মধ্যে ট্যাপ লাগিয়ে রাখছে, যদিও কোনো একটা কথা বলবে না, কিছু না। তো গাইস ব্লগটা আস্তে আস্তে একদম শেষ পর্যায়ে চলে আসছে। শেরপুর সরকারি কলেজে আছি এখন, এখান থেকে এই ভিডিওটা শেষ হবে। আর এইদিকে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট বাচ্চারা খেলছে, আমরাও খেলছি, পিছনে খেলছি, পিছনে বড় মাঠ আছে, সেইখানে আমরা খেলাধুলা করছি অনেক। আর সামনে হচ্ছে মনিরের বিভাগ। তাই মনির, তোমার ডিপার্টমেন্ট কই? মনির কই? তোমার ডিপার্টমেন্ট কই? হ্যাঁ তো গাইজ ভিডিওটা এখন প্রায় লাস্টের দিকে আছে, এখনই শেষ করে দেবো, আর একটু অল্প মাত্র। আমরা আছি এখন হলো মনিরের ডিপার্টমেন্টের সামনে। তো গাইজ কলেজে আগে আমরা যখন ছিলাম তখন সব কাজ চলতেছিল, এখন কাজগুলো প্রায় সব শেষের দিকে। আর ওইদিকে হচ্ছে পুকুরঘাট, আর পিছনে হচ্ছে মাঠ, কলেজের মাঠ। তো গাইজ গাইস প্রায় 1.5 বছর পরে আমি ক্যামেরার সামনে, 2023 সাল, ক্যামেরা ধরে রেখেছি না, ক্যামেরা একদম প্যাকেট করা ছিল, কোথাও যায়নি, কিছু না, কোনো কিছু করা হয় নাই। তো গাইস অনেকদিন পর ভিডিও শুরু করলাম, এখন থেকে ভিডিও কন্টিনিউ হবে, আপনারা সাপোর্ট করবেন, এটাই আশা। সো গাইস আজকে ঘুরে ঘুরে আমাদের টাউনটার মধ্যেই অল্প যা কিছু আছে এগুলো দেখানোর ট্রাই করলাম, আপনারা সাপোর্ট করবেন। প্রথমে গিয়েছিলাম 3.5 জমিদার বাড়ি, তারপরে গেলাম আমাদের পৌরসভা, তারপরে যে এখন শেরপুর সরকারি কলেজে আছি। তো গাইস এটা হচ্ছে কলেজের মাঠ, আর ওইদিকে হচ্ছে ছেলেদের থাকার জন্য হোস্টেল, আমার পিছনে আছে হলো মেয়েদের থাকার জন্য হোস্টেল, যদিও এটা এখনও চালু করা হয় নাই। তো গাইস আর ওইখানে আছে হলো পুকুর, ওইদিকে কনস্ট্রাকশনের কাজ চলতেছে, এই জন্য ওইদিকে আর গেলাম না। তো গাইস আজকে ভিডিওটা এখানেই শেষ হয়ে যাবে, আপনারা সবাই সাপোর্ট করবেন। তো গাইস ভিডিওটা লাইক কমেন্ট করে জানাই দেন ভিডিওটা কেমন হলো। গাইজ আজকে বিদায় নিচ্ছি, ভিডিওটা আজকে এখানেই শেষ। সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। আমাদের টাউনের মধ্যে অনেক কিছু আছে, এগুলো সব কিছু ডিটেলস করবো আস্তে আস্তে। তো গাইজ আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।